কেন কি হয়েছিল? এর আগে 12 নম্বর ওয়ার্ডের যে ক্যান্ডিডেট হয়েছিল আপনারা জানেন নিশ্চয়ই, সে আমাদের কোনোদিনই বিজেপি করতো না। তাকে এনে 12 নম্বরে প্রার্থী করা হয়েছিল। 5 বছর পর ওর মনে হলো যে আবার বিজেপি প্রোগ্রামগুলো করতে হবে, সামনে তো পৌরসভা চলে এসেছে। আবার আজকে 12ই আগস্ট আমাদের ত্রিরঙ্গা যাত্রা ছিল, সেই যাত্রায় ও অংশগ্রহণ করে এবং মেয়েদের যে আলাদা লাইন, চলে এসো সবাই সামনে, মেয়েদের যে আলাদা লাইন, সেই আলাদা লাইনের ভেতরে প্রত্যেকটা মেয়ের সঙ্গে ও অসভ্যতা করে। প্রত্যেকটা মেয়ে আমাকে নালিশ করে, দিদি এই মেয়েটাকে, আমি তাদেরকে বলি যে ছেড়ে দাও, কিছু ইয়ে করবে না। এবার ও শ্যামাপ্রসাদের মূর্তির সামনে সব বড় বড় নেতাদের সামনে সঙ্গে নিয়ে ছবি তোলে, মানে হাইলাইট হওয়ার জন্য। এবার বেরিয়ে আসছে যখন, ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এবার ও আমাকে ধাক্কা দিল, আবার ওই জেলা প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতাদের কাছে আমার নামে নালিশ করছে যে তন্দ্রাপাল আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমার এত ব্যথা করছে এটা। এবার আমি পার্টি অফিসে এসে বসেছি, ভীষণ ঘেমে গেছিলাম বলে। ও জেলা প্রেসিডেন্টের ঘরে ঢুকতে গেল। আমি বললাম এটা জেলা প্রেসিডেন্টের ঘর, জেলা পদাধিকারী ছাড়া এখানে অন্য কেউ ঢোকার অনুমতি নেই। সঙ্গে সঙ্গে ও আমাকে ঘুষি চালিয়ে দিল জেলা প্রেসিডেন্টের সামনে এবং জেলা জিএস এর সামনে, জেলা ভাইস প্রেসিডেন্টের সামনে, রাজ্য নেতা অজিতদার সামনে, জেলা ভাইস প্রেসিডেন্ট অন্তরার সামনে, জেলা জিএস বুলেটের সামনে, জেলা প্রেসিডেন্ট অজয় গাঙ্গুলির সামনে, এবং ঘর ভর্তি লোক, পার্টি অফিস ভর্তি লোক, সবাই দেখছে আমাকে মারছে এবং নিগৃহীত হচ্ছে। আমি বাধ্য হয়ে, রক্ত পড়ছে আমার ঠোঁট থেকে, তারপরে আমি লাইভ শুরু করি যে আমার এই ব্যথাগুলো কেউ যদি না জানতে পারে তাহলে আমি কিন্তু কোনো চুরি চামারি করে বা বিজেপি করি না। আমি দলটাকে মন থেকে ভালোবাসি, আমি দেশকে মন থেকে ভালোবাসি। বলছি যে জেলা নেতারা তো উপস্থিত ছিলেন, জেলা প্রেসিডেন্ট ছিলেন, তারা বাধা দেননি? না। আপনি কি জানাচ্ছেন উপরে? হ্যাঁ, আমি তো লাইভের মাধ্যমেই আমি আমার যে অভিভাবক রাজ্যের, আমি যাকে পুলিশের অভিভাবক মনে করি, বাবার স্থানে বসিয়েছি, পিতার স্থানে, শ্রমিকদাকে আমি লাইভের মাধ্যমে আমি শ্রমিকদাকে জানিয়েছি, আমি শুভেন্দুদাকে জানিয়েছি। আমার এক বোন আছে অ্যাডভোকেট রিঙ্কি চ্যাটার্জি, সে আমার খুব প্রাণের বন্ধু, অ্যাডভোকেট, নামকরা অ্যাডভোকেট। সে আমাকে বলেছে দিদি তুমি, তোমার সঙ্গে আমি আছি, এবং আমি এটার প্রতিকার চাই যে আমাকে নিগৃহীত হতে হলো কেন, আমি কি দোষ করেছি।